নমস্কার বন্ধুরা, পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো গজা। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা, 500 গ্রামের মতো ময়দা আছে। এখন এর ভিতর আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর একটু তেল দিয়ে দেব। এখন আমি একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে লেচি কেটে বেলে কেটে নেব। একটু শক্ত করেই ডোটা করেছি। এখন আমি ছোট ছোট লেচি করে নেব, করে নিয়ে বেলে কেটে নেব। এরকম করে যে বেলে নিয়েছি, খুব মোটাও না খুব পাতলাও না। এখন এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ছেড়ে দিয়ে ভেজে তুলে নেব। দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম একটু লাল লাল করে ভেজে এখন এগুলোকে তুলে নেব। ঠিক এরকম করে আমি সবগুলোকে ভেজে তুলে নেব। এগুলোকে একটু ঘন ঘন নাড়তে থাকতে হবে, না হলে এক পিঠ বেশি হয়ে যাবে, এক পিঠ খুব লাল লাল হয়ে যাবে, এক পিঠ নরম থাকবে। তার জন্য এটাকে দিয়ে এক এক মিনিট পরে এটাকে নাড়াতে থাকতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, আমার ভেজে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এখন অন্য একটা কড়াই চুলার পরে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 বাটি জল, আর ওই বাটিতে করেই 1 বাটি চিনি দিয়ে দেব। এক বাটি চিনি দিয়ে দিয়েছি। এখন চিনিটা মেল্ট হবে। মেল্ট হলে ওগুলোকে এর ভিতরে দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। কিছুটা সময় লাগবে চিনি মেল্ট হতে। চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি এলাচ গুঁড়ো। তাহলে এটার গন্ধটাও খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। চিনিটা আমার হয়ে গেছে দেখুন। এখন এর মধ্যে দিয়ে দেব। এখন 2 মিনিট নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চাশনির মধ্যে দিয়ে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এগুলো এখন একটা এয়ার কন্টেনার ডিব্বাতে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। অনেক দিন পর্যন্ত স্টোর করে এগুলো খাওয়া যাবে অনেক দিন পর্যন্ত।
বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার সঙ্গে থাকবেন। বাই বন্ধুরা।